হুমায়ূন আহমেদের স্বপ্ন বলতেই মানে যখন জন্মদিন আসে হুমায়ূন আহমেদের বা মৃত্যুবার্ষিকী আসে, আমি খুব ভয় পাই যে সবাই আমাকে একটা প্রশ্নই করে, হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যান্সার হসপিটাল কবে হবে। তা আমি প্রতিবারই বলার চেষ্টা করি যে স্বপ্ন তো শুধু একটা থাকে না। ক্যান্সার হসপিটাল যেমন হুমায়ূন আহমেদের একটি স্বপ্ন, সেটা ছিল হুমায়ূন আহমেদের শেষ জীবনের স্বপ্ন যখন তিনি নিজে ক্যান্সারে ভুগেছেন। কিন্তু ওনার গ্রামে যে স্কুল ছিল না, ওনার বাবা যে স্কুলে পড়তে গিয়ে অনেক দূরে স্কুলে পড়তে যেতেন, জায়গির থাকতেন, তার কত কষ্ট হতো, এটা যে ওনার সারা জীবনের স্বপ্ন ছিল যে ওনার গ্রামে একটি উচ্চ মাধ্যমিক স্কুল করবেন, পরবর্তীতে যেটা বিদ্যাপীঠ, যেটা কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে। এই স্বপ্নটা তো পূরণ উনি নিজেই করে গেছেন, এবং যেহেতু উনি নিজে শুরু করে গেছেন, আমি কাণ্ডারি হিসেবে সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। এবং আমার সাথে আছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের চমৎকার শিক্ষকদের একটা টিম। তো এবং এবং অবশ্যই ছাত্ররা, এই ছাত্রদেরকে সাথে নিয়ে, এই শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা পরম করুণাময়ের কৃপায়, আল্লাহর রহমতে আমরা অনেক উন্নতি করেছি এবং অবশ্যই আমরা আরও অনেক সামনের দিকে এগিয়ে যেতে চাই। হুমায়ূন আহমেদ যে স্বপ্নটি দেখে এই স্কুলটির নাম রেখেছিলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, বিদ্যালয় না, কিন্তু যেন এটা সর্বোচ্চ শিক্ষা নেয়ার জন্য যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন এটাকে রূপান্তরিত করা যায়। আমরা এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা চেষ্টা করছি এটাকে আমরা যেন উচ্চ মাধ্যমিকে আমরা পর্যন্ত নিতে পারি। এখান থেকে যেন ফার্স্ট ব্যাচ হয়তো বা আগামী বছর বা তারপরের বছর এইচএসসি পরীক্ষা যেন দিতে পারে। আচ্ছা, আমি মেহের আফরোজ শান, আমি হুমায়ূন আহমেদ না। হ্যাঁ, নিশাদিনীতের কাছে তাদের বাবার কাছে যে আবদার তারা আমার কাছে করতে বাধ্য হয়। একটা সময় ভাবতো যে বাবা থাকলে অনেক কিছু দিত, মা হয়তো বা দিচ্ছে না, কিন্তু এখন জানে যে বাবা থাকলে দিত না, মাই দিচ্ছে। তো আমি বিষয়টা প্রথম দিকে কষ্ট লাগতো, এখন খুব এনজয় করি, এখন আমি মজা পাই। আর বাচ্চাগুলো আমার চেয়ে লম্বা হয়ে গেছে, তো এখন সব কিছু আমার সাথে ভাগ করে নেয়। অন ক্যামেরা বলবো কি না কোন মেয়ে চিঠি লিখেছে, কে ফুল দিয়েছে, কে কী SMS করেছে, কে ফলো করে ইনস্টাগ্রামে, এগুলো সব আমার সাথে ভাগাভাগি করে নেয় যখন গল্পগুলো, তখন খুব ভালো লাগে, খুব উপভোগ করি এই জীবনটাকে। আমার একটা জিনিস খুব ভালো লাগে যে মানে হুমায়ূন আহমেদের বন্ধুত্বের কোনো বয়স ছিল না। হুমায়ূন আহমেদের বন্ধুরা যেমন তার সমবয়সী বন্ধু ছিল, তার যে একটু ছোট প্রকাশক বন্ধু ছিল যারা ছোট ভাইদের বয়সী, তার সবচেয়ে ভালো বন্ধু ছিল তার নাটকের শিশু শিল্পীরা, এবং তারা ডাকতো স্যার আঙ্কেল। তারা কিন্তু হুমায়ুন স্যার ডাকতেন না বা হুমায়ুন আঙ্কেল ডাকতো না, স্যার আঙ্কেল। এবং এরা অপেক্ষা করতো স্যার আঙ্কেল ছাড়া খাবে না, কারণ জানে যে স্যার আঙ্কেলের সাথে খেলে স্যার আঙ্কেল অনেক মজার মজার গল্প বলবে, তাদেরকে বেড়ে খাওয়াবে। এবং হঠাৎ করে সেই নুহাসপল্লীর অজপাড়াগা, সেখানে শুটিং হচ্ছে, হঠাৎ করে একজন বললো খুব পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে, স্যার আঙ্কেল যেভাবে হোক ঢাকা থেকে তাদের জন্য পিৎজা নিয়ে যাবে, এগুলো জানতো। তো একবার ওই বাচ্চাদের সাথে হুমায়ূন আহমেদ নুহাসপল্লীতে তার জন্মদিন উদযাপন করলো, এবং বাচ্চাদের সাথে উনি সবসময় বাচ্চা হয়ে যেতে পারতেন। অনেক কিছু মানে আমি তখন আমার কাছে মনে হতো বিষয়টা খুব হাস্যকর, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে অনেক কিছু শেখার ওনার কাছে ছিল, যেটা আমরা যারা কাছে ছিলাম ওনার, আমরা একটু শিখতে পেরেছি। এটা অনেক মানে আমার কাছে ভালো লাগে যে আমরা একটু হলেও শিখতে পেরেছি। এবং এখন আমরা, হ্যাঁ, নুহাস চলচ্চিত্রের কাজ হয়তো বা আগের মতো হয় না, কিন্তু এখনও নুহাস চলচ্চিত্রের আমরা যারা আছি, আমাদের সাথে শিশুরা এখনও সবসময় আগের মতোই একদম একাত্ম হয়ে যেতে পারে। আমি আসলে এখন আর কিছুই ভাবছি না। এই ভাবনাগুলো এই প্রজন্মের অনেক মেধাবী এবং অনেক এই প্রজন্মের অনেক ক্রিয়েটিভ চিন্তার মানুষ আছে। আমি চাইছি যে তারা নতুন করে ভাবুক। আমি তো আসলে ভেবেছি, করেছি, এবং আমার কাছে নিজের কাছেই মনে হয় যে নতুন যারা আছে তারা কি করবে, আমি সেটা দেখার জন্য অপেক্ষা করছি। একটা অনেক দিনের স্বপ্ন যে হুমায়ূন আহমেদের বই আন্তর্জাতিক কোনো প্রকাশনা সংস্থা থেকে বের হবে, সেরকম কিছু কথা আমাদের গত 1 বছর ধরে চলছে। সেটা হয়তো বা এই বছরের শেষে, বা এই বছরের শেষ তো চলে আসলো, আগামী বছরের দিকে হয়তো বা সেটা আলোর মুখ দেখবে। আলোর মুখ দেখার আগ পর্যন্ত আসলে আমি সুখবরটা দিতে চাই না। এটা নিয়ে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আন্তর্জাতিক পাবলিকেশন হাউসগুলোতে যখন হুমায়ূন আহমেদের বই যাবে, সেই স্বপ্নটা পূরণের অপেক্ষায় আছি।